হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এই ভিডিওতে মেনলি দুটো আপডেট নিয়ে কথা বলবো এবং দুটো আপডেটই খুবই বড়। তো একদম ফার্স্টে যেটা নিয়ে মেনলি কথা বলবো সেটা হচ্ছে শাহরুখ খানের খুব বড় একটা আপডেট। তো এমনিতে তো আমরা এক্সাইটেড রয়েছি কিং নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে যে ওয়েব সিরিজটা নেটফ্লিক্সে আসতে চলছে সেটা নিয়ে তো অলরেডি কথা বলছি, আলোচনা করছি, সেটা নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। কিন্তু এইবার যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু একটা বিগেস্ট আপডেট, এবং যারা এসআরকেন্স আমি জানি তারাও রীতিমতো এখন এক্সাইটেড হয়ে গেছে এবং তারাও রীতিমতো আনন্দে নাচানাচি করছে। তো এখন যেটা ইনসাইডার রিপোর্ট উঠে আসছে, ফারাহ খান মানে যিনি মেহুনার আর কি ডাইরেক্টর ছিলেন, যেটা শাহরুখ খানের বলাতে পারে কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট হিট, মানে তার কেরিয়ারে অন্যতম যে বড় হিটগুলো সিনেমাগুলো রয়েছে তার মধ্যে আর কি মেহুনা অন্যতম। ওই সময় জাওয়ান এখন তোমরা যেরকম ক্রেজ দেখছো, মেহুনার ক্রেজটা ওই সময় কিন্তু মানে ততটাই কিন্তু ছিল যতটা মানে এই সময় জাওয়ানের ক্ষেত্রে কি দেখা যায়। তো এখন যেটা জানা যাচ্ছে যে রীতিমতো ফারাহ খানের সঙ্গে কথা হয়েছে রেড সিরিজ এন্টারটেনমেন্টের, এবং শাহরুখ খান গৌরী খানের সঙ্গে কথা হয়েছে। তো সেখানে মেহুনা 2 নিয়ে বেশ বড় করে একটা আলোচনা হয়েছে, এবং শাহরুখ খানের নাকি মেঘনা 2 নিয়ে যে আইডিয়াটা আর কি ক্র্যাক করেছে ফারাহ খান, সেটা প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়েছে। সাধারণত শাহরুখ খান খুব একটা সিকুয়েল করার পক্ষপাতী মানে লোক নয়, যে চলো ভাই একবার ফ্রি ফ্র্যাঞ্চাইজ চলে গেছে সেটাকে কেন্দ্র করে সিনেমা করবো। শাহরুখ খান এটা খুব একটা বিশ্বাসী নয়, কিন্তু তারপরও শাহরুখ খান মনে করছে যে মেহুনা 2 নিয়ে যে প্ল্যানটা করেছে সেটা অনেক দিন ধরে হয়েছে, এবং সেটা শাহরুখ খান এবং গৌরী খান দুজনেরই খুব পছন্দ হয়েছে। তো তারা কিন্তু ফাইনালি ঠিক করছে যে স্ক্রিপ্টিং পর্যায়ে তারা কাজ অলরেডি শুরু করে দিয়েছে। ফারাহ খান রীতিমতো স্ক্রিন প্লের কাজ আরম্ভ করে দিয়েছে, এবং সব থেকে একটা বড় কথা, শাহরুখ খান গৌরী খান দুজনে খুব এক্সাইটেড। এবার খুব শীঘ্রই কিন্তু সিনেমাটা নিয়ে একটা ফাইনাল একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে, এবং মেহুনা 2 এই নামটাই যথেষ্ট সিনেমা হিট করে দেওয়ার জন্য। এর থেকে বড় কিছু কিন্তু হতে পারে, এটা এলে কিন্তু সিনেমালে আগুন লেগে যাবে, কারণ শাহরুখ খান ফ্র্যাঞ্চাইজ মুভি খুব একটা আনে না। সেখান থেকে দাঁড়িয়ে যখন আনছে এত বড় একটা প্রজেক্ট, এটা কিন্তু হিউজ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ফারাহ খানেরও একটা দারুণ কামব্যাক কিন্তু সিনেমাটার মাধ্যমে হবে, আমরা সবাই জানি সেটা। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যে ক্যারেক্টারটা মেহুনাতে প্লে করেছিল শাহরুখ খান, সেটা কি কোনোভাবে মানে এজেড রূপে নিয়ে আসা হচ্ছে কিনা এত বছর পরে, নাকি পুরোপুরি অন্য একটা ক্যারেক্টার প্লে করবে সেটা বোঝা যাচ্ছে না। তবে এটুকু বোঝা যাচ্ছে যে একটা অ্যাকশন জনরারই কাজ হবে, একটা মানে ওখানে যেরকম কমান্ডারের চরিত্র আমরা দেখেছিলাম, হয়তো এখানেও আমরা সেরকমই দেখতে পাবো, কারণ মেহুনার আসল এসেন্সটা আশা করি তারা নষ্ট করবে না। তো যেটা একটা বিরাট বড় আপডেট, তো দেখা যাক লাস্ট অব্দি কি হয়। এর পরবর্তী আপডেটটা যেটা নিয়ে সেটা হচ্ছে খাদানকে কেন্দ্র করে। তো খাদানের যেরকম ওয়ার্ল্ড ট্যুর চলছে সেটা তোমরা দেখতেই পাচ্ছি, দেবদার চরম লেভেলে প্রমোশন করছে, দারুণ লেভেলে কাজ হচ্ছে, হিউজ লেভেলে। এবং রিসেন্টলি আমরা দেখতে পেলাম দুবাইয়ে গেছে, ইউএইতে খুবই বড় করে রিলিজ করেছে। তো আজকে দেবদা একটু আগে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে এবার কিন্তু তারা থাইল্যান্ডে অর্থাৎ ব্যাংককে যাচ্ছে, এবং খুব সম্ভবত ব্যাংককের অন্যতম বড় একটা জনপ্রিয় হল, সেখানে কিন্তু ডাইরেক্ট প্রিমিয়ার হবে, এবং দেবদা খুব সম্ভবত কিন্তু নিজে উপস্থিত থাকতে চলেছে। তো 9th ফেব্রুয়ারি হচ্ছে সেই দিন, মানে আর মোটামুটি 4 দিন পরে সেই দিন কিন্তু প্রিমিয়ার হতে চলেছে। এবং এটা খুবই আনন্দের একটা ব্যাপার যে একটা বাংলা সিনেমা মানে বিশ্বের এতগুলো জায়গাতে রিলিজ পাচ্ছে, সেখানে বাঙালিরা দেখার জন্য ভিড় করছে, ভালো বিজনেস আসছে। এটা কিন্তু সত্যি একটা খুবই এক্সাইটিং ব্যাপার। তো দেখা যাক সেটা কতটা কি হয়, কিরম কি বিজনেস আসে। অলরেডি দুবাই থেকে খুব ভালো বিজনেস এসছে, এরপর ইংল্যান্ডেও রিলিজ মানে লন্ডনেও রিলিজ হওয়ার প্ল্যানিং রয়েছে, এবং থাইল্যান্ডে কিন্তু বাঙালির সংখ্যা কিন্তু প্রচুর, মানে প্রচুর বাঙালি যায় কাজকর্মের সুবাদে। তো সেখানে আই থিঙ্ক একটা ভালো বিজনেস কিন্তু সিনেমাটা আনতে পারে। তো দেবদা বলেছিল সে বাংলা সিনেমাকে ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয়তা দেবে, সে কিন্তু আলটিমেটলি করে দেখালো একটা মাস কমার্শিয়াল যুগের একটা খারাপ দিকের মধ্যে দাঁড়িয়ে। তো হ্যাটস অফ টু দ্যাট হোল টিম অফ খাদান। তো দেখা যাক লাস্ট অব্দি কি হয়। তো এটাই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এন্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন দুবাই, সবাই ভালো থেকো, সুস্থ হবে, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।